नमस्कार बंधुरा सन्ध्या रान्नाघरे आपनादेर स्वागत। आबारो चले एसेछि नतून एकटा रेसिपि निये। आजके रेसिपि बरबटिर डालना। आज आमि बरबटी दिये एकटा रेसिपि देखाच्छि। तार जोन्नो नियेछि 500 ग्राम बरबटी, दुटो बड़ साइजेर आलू लम्बा लम्बा करे केटे नियेछि, बरबटिटा धुए केटे रेखेछि। एखाने 150 ग्राम बड़ी नियेछि। एखाने आमि कड़ा बसिए दिয়েছি, कड़ार मধ্যে तेल दिए दिয়েছি। तेल गरम হয়ে গেছে। এখন যে বড়িটা রেখেছিলাম ওটা ভেজে নেব। উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে। লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলে কেটে রাখা আলুটা ভেজে নেব। আলুটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এখন আলুটা ভাজা হয়ে গেছে, একটু লালচে করে তুলে নিচ্ছি। যে বটবটিটা আমি কেটে রেখেছিলাম ওইটা ভেজে নেব। দেখুন বটবটিটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আলুটাও লম্বা লম্বা কেটে নিয়েছি, বটবটিও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ওটা আমি ওই তেলে ভেজে নিচ্ছি। বরবটিটা উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে অল্প জিরে দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম ভেঙে, যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। পেঁয়াজটা উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু আদা রসুন বাটা দিলাম। আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে একটা টমেটো বেটে রেখেছি দিয়ে দিলাম। টমেটোটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে হাফ চামচ নুন দিলাম, হাফ চামচ হলুদ দিলাম, হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা দিলাম, জিরে ধনে গুঁড়ো একসাথে করা আছে 1 চামচ দিলাম। দিয়ে সবগুলো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে মশলার গন্ধ না থাকে। স্বাদ মতন চিনি দিলাম, অল্প একটু জল দিলাম। একটু জল দিয়ে মশলাগুলো ভালো করে কষে নেব। এবার এর মধ্যে ভেজে রাখা আলু আর বটবটিটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। কষা হয়ে গেছে, ওর মধ্যে আমি অল্প জল দিলাম। দেখুন খুব বেশি জল দেব না, অল্প জল দিলাম। আর এটাকে ফুটতে দেব।
দেখুন ফুটে গেছে। আর এর মধ্যে আমি চাপা দিচ্ছি 5 মিনিট। 5 মিনিট হয়ে গেছে, আমি এখন খুলে দেখছি। দেখুন আলুটা হালকা একটু শক্ত আছে। আমি ভেজে রাখা বড়িটা এর মধ্যে দিয়ে দিলাম। আরও 5 মিনিট চাপা দিয়ে রাখলাম। দশ মিনিট হয়ে গেছে, খুলে দেখছি। তরকারি হয়ে গেছে, ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বরবটির ডালনা তৈরি। দেখছেন কত সুন্দর দেখতে লাগছে। এই বরবটির ডালনাটা ভাত দিয়ে বা রুটি দিয়ে খেতে খুবই সুন্দর লাগে। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আপনাদের যদি ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাবেন।